হঠাৎ যেন আঁধার নেমে এসেছে জীবনে, কারো চোখে জল, কেউ হতাশায়। এবার কি করবেন তারা? এই মানুষগুলোর আধার কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ। নদিয়ার সীমান্তবর্তী এলাকার কৃষ্ণগঞ্জ বিধানসভায় আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন একাংশ। কৃষ্ণগঞ্জ বিধানসভার বাবলাবন, নিধিপোতা, গোবিন্দপুর, টুঙ্গি ও কাদিপুর সহ কয়েকটি এলাকায় ডাক মারফত আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছেন তারা। অভিযোগ, মিলছে না রেশন, ব্যাংক থেকে টাকাও তুলতে পারছেন না ভুক্তভোগীরা। কিন্তু আপনারা আধার কার্ড দিলেন, সব কিছু কার্ড বাদ দিলেন, এখন আবার সব বাতিল ঘোষণা করছেন। তাহলে আমাদের ছেলেমেয়ে নিয়ে আমরা কি করে খাবার, কোথায় যাব? আমাদের এইভাবে নির্যাতিত করছেন আপনারা কেন? সব কিছু বন্ধ, রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। খুব অসুস্থ, খুব খারাপ, মন মেজাজ খুব খারাপ, খুব কষ্টর করে আছি। চলতি পরিস্থিতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধছে বিরোধীরা। শুনতে পাচ্ছি নাকি আধার কার্ড ডিঅ্যাক্টিভ হচ্ছে, পাশাপাশি ব্যাংকের বইও ক্লোজ করে দেওয়া হচ্ছে, এরকম কথাও শুনেছি। ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। অসংখ্য মানুষের নামে চিঠি আসছে পোস্ট অফিস থেকে যে আপনার আধারটি বাতিল হয়েছে, এবং তাই সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা থাকছে যে আপনার ভারতবর্ষে থাকার প্রয়োজনীয়তা কতখানি। এতে হচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে। যদিও আধার কার্ড বাতিলের অভয়বাণী দিচ্ছে বিজেপি। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে, এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে। দুই বর্ধমানের পর এবার নদিয়াতেও আধার কার্ড বাতিল ইস্যুতে উদ্বেগ, উৎকণ্ঠা, আতান্তরে ভুক্তভোগীরা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।